বাংলায় ফের সবুজ ঝড়, ফের মমতা ম্যাজিক। মোদি নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টিতেই আস্থা রাখল বাংলা। তৃণমূল নেত্রী আর তৃণমূলের সেনাপতির গর্জনে দিশেহারা হয়ে গেল বিজেপি। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, শুভেন্দু অধিকারী, জেপি নাড্ডা থেকে যোগী আদিত্যনাথ, রোড শো থেকে সভা, ঝোড়ো প্রচারের পরও তৃণমূল ঝড়ে ঝরে পড়ল পদ্ম। সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের, যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি, বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাবো। 2/3 মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি, ভোট কাউন্ট করি, আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে। এবং যেখানে আমরা হেরেছিও কম, 5,000, 7,000, 10,000 জোর করে হারানো হয়েছে। সপ্তম দফার ভোট শেষ হওয়ার পরে বলেছিলাম যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন পাবো একটি হলেও। আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল বা আমাদের যেটা আশা ছিল সেই সংখ্যা পশ্চিমবঙ্গে আমরা পাইনি। 39% মানুষ পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখেছেন। বাংলায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুগলবন্দিতে তাল কাটল মোদী অমিত শাহের, তখন দিল্লিতেও বড়সড় ধাক্কা খেলেন নরেন্দ্র মোদী। अब की बार 400 পারে নরেন্দ্র মোদীর স্লোগান মুখ থুবড়ে পড়ল। ম্যাজিক ফিগার 272 ছুঁতে পারলেন না নরেন্দ্র মোদী। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হল মোদী শাহ জুটি। তৃতীয়বার সরকার গড়ার প্রয়োজনীয় সংখ্যা পেল এনডিএ, কিন্তু শরিকদের দাক্ষিণ্যের উপর ভরসা করে থাকতে হবে নরেন্দ্র মোদীকে। উল্টো দিকে সব হিসেব নিকেশ উল্টে পাল্টে বড়সড় চমক দিল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া। সোনিয়া গান্ধীর প্রাক্তন আসন গান্ধীগড় রায়বেরেলি থেকে জিতলেন রাহুল গান্ধী। কেরলের ওয়েনার থেকেও লাগাতার দ্বিতীয়বার সাংসদ হলেন রাজীব তনয়। গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে হারিয়েছিলেন যিনি, সেই মোদী মন্ত্রিসভার সদস্য স্মৃতি ইরানিকে এবার পরাজিত করল अमेठीর জনতা। अमेठी ফের ভরসা রাখলো কংগ্রেসের উপরই। मैं हिंदुस्तान की जनता से, इंडिया गठबंधन के पार्टनर्स से, कांग्रेस पार्टी के हमारे सब नेताओं और बब्बर शेर कार्यकर्ताओं से दिल से धन्यवाद करना चाहता हूं। आपने संविधान को बचाने का पहला और सबसे बड़ा कदम ले लिया है। हमारे विरोधी एकजुट होकर भी उतनी सीटें नहीं जीत पाए जितनी इस लोकसभा चुनाव में अकेली बीजेपी ने जीती है। বাংলায় লক্ষ্মীর ভান্ডারে ভরসা রেখেই তৃণমূলের ভোট ভান্ডার পূর্ণ করলেন বাংলার মানুষ। সন্দেশখালী থেকে নিয়োগ দুর্নীতি, দাগ কাটতে পারল না কোনো ইস্যু। এবারও বাংলা থেকে সাংসদ পাঠাতে ব্যর্থ হলো সিপিএম। ইউসুফ পাঠানের কাছে হারতে হলো অধীর রঞ্জন চৌধুরীকে। তৃণমূলের কীর্তি আজাদের কাছে হারলেন দিলীপ ঘোষ। রেকর্ড মার্জিনে জয়ী হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একা কুম্ভর মতো কংগ্রেসের মান রাখলেন গনি খান চৌধুরীর ভাইপো ঈশা খান চৌধুরী। রাজনীতিটা রাজনীতির মধ্যে নেই, নির্বাচনটা নির্বাচনের মধ্যে নেই। সেখানে সম্প্রদায় চলে আসছে, ধর্ম চলে আসছে, দাঙ্গা চলে আসছে, কার পক্ষে থাকবো না থাকবো সেই আলোচনা চলে আসছে। ফলে আমাদের মতন মানুষ যারা উদার এবং ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করি, তাদের জন্য বিষয়টা জটিল হচ্ছে। লোকসভায় বিরাট জয়ের পাশাপাশি বরানগর বিধানসভা উপনির্বাচনে বিজেপির সজল ঘোষকে পরাজিত করলেন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনেও জয়ী হল তৃণমূল। ওড়িশায় পালাবদল ঘটল। বিধানসভা নির্বাচনে নবীন পট্টনায়কের দলকে হারিয়ে ক্ষমতা দখল করল বিজেপি। অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে ওয়াইএসআর কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে জয়ী হল চন্দ্রবাবু নাইডু নেতৃত্বাধীন জোট। এবিপি আনন্দ।